ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট কোর্টের যে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2019 হয়েছিল তার ম্যাথস এবং রিজনিং পোর্শনটা আমরা আজকে সলভ করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিং এবং ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে শপকিপার পারচেজেস 15 ম্যাঙ্গোজ ফর ₹10 and sells them at 10 mangoes at ₹15, thus he earns। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে গিয়ে সে কিনেছিল 15টা ম্যাঙ্গো 10 টাকায়, তাহলে তুমি এরকম করে লেখো 15টা হচ্ছে গিয়ে 10 টাকায়। তারপরে হচ্ছে গিয়ে বিক্রি করেছে, দেখো 10টা 15 টাকায় বিক্রি করেছে। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, এবার দেখো এই 10 টাকাটা কী ছিল? কেনা দাম, মানে সিপি। তাহলে সিপিটা মনে রাখবে কেনা দামের সঙ্গে গুণ করে, কোনাকুনি গুণ করে যে প্রোডাক্টটা পাবে। এখানে হচ্ছে কোনাকুনি গুণ করতে হবে তোমাকে। ওকে, এই যে কেনা দামের ক্ষেত্রে এই যে দামটা তার সঙ্গে গুণ করে যে প্রোডাক্টটা পেলে সেটা হচ্ছে গিয়ে সিপি। তাহলে সিপি ইকুয়াল টু 10 × 100 হয়ে গেল। আর এসপি কত হবে না, হচ্ছে গিয়ে 15 × 15, মানে হচ্ছে গিয়ে এসপিটা হয়ে যাবে তোমার 225। ওকে, তাহলে তুমি সিপি পেয়ে গেছো, এসপি পেয়ে গেছো। এবার প্রফিট পেতে কোনো অসুবিধা নেই। দেখো সিপি যেহেতু 100, তাহলে এসপি 225, তাহলে হচ্ছে গিয়ে প্রফিট কত পার্সেন্ট? 125%। ঠিক আছে, 100 দেওয়া থাকলে তো কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 100 থেকে জাস্ট এটা থেকে এটা বাদ দিয়ে দেবে, যতটা হবে সেটাই হচ্ছে গিয়ে প্রফিট। তাহলে এখানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, আগের কোশ্চেনটায় আমি একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু একটা রেস্ট্রিকশান আছে। যখনই এই টাইপের ডেটা দেওয়া থাকবে, মানে জাস্ট ডেটা দুটো উল্টানো আছে, দেখো 15 10 10 15, তখন কিন্তু এই কোনাকুনি গুণ করার সিস্টেমে হবে। যদি এইরকম বলতো, ধরো 15টার দাম হচ্ছে গিয়ে সাপোজ 20 টাকা, আর হচ্ছে গিয়ে ধরো 16টার দাম হচ্ছে গিয়ে ধরো বিক্রি করেছে ধরো সাপোজ 15 টাকায়, এই রকম কিন্তু এই প্রসেসে হবে না, সেটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তখন একটার সিপি একটার এসপি বের করে এই টাইপের কোশ্চেন সলভ করতে হবে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 2 কী ছিল দেখো। বলছে 1/4 of 1/8 of a number is 300, হোয়াট ইজ দ্য 1/5 of the same number। তাহলে কি বলেছে, একটা নাম্বার তার হচ্ছে গিয়ে 1/4, সাপোজ তুমি ধরে নাও হচ্ছে গিয়ে নাম্বারটা হচ্ছে গিয়ে সাপোজ এক্স, তার হচ্ছে 1/4 মানে 1/4, আবার তার আবার অফ 1/8 মানে 1/8, এইটা বলেছে কত না 300। ওকে, বলেছে হোয়াট ইজ 1/5 অফ দ্য নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি চাই কি x/5। ওকে, তাহলে এক্সের ভ্যালু আমরা এখান থেকে কী করে পাবো? 300 ইন্টু হচ্ছে 4 ইন্টু 8। এবার দেখো তার x/5 বের করবো, তাহলে নিচে হচ্ছে গিয়ে 5 করে দাও। ওকে, তাহলে 5 6 30, তাহলে 6 4 24, 24 8, তাহলে 96 ইন্টু 2, তাই তো 24 4 96, 96 ইন্টু 2, 6 2 12 2, আর 9 9 18 1 19, মানে 1920, মানে হচ্ছে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে এ সেলস অ্যান আর্টিকেল হুইচ কস্ট হিম ₹400 to B at a profit of 20%. B then sells to C making a profit of 10% on the price he paid to A. আচ্ছা, হাউ মাচ ডাজ সি পে টু বি? ওকে, আচ্ছা দেখো এর সিপি, প্রথমে এর হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে 400 টাকা ছিল তার সিপি, তাহলে এর আমরা সিপি জানি, সিপি কত না হচ্ছে গিয়ে 400। তাহলে এর এসপি কত? এর হচ্ছে এসপি কত হবে না হচ্ছে 20% প্রফিটে বিক্রি করেছিল। 20% তুমি ফ্র্যাকশনাল মেথডেও করতে পারো, না হলে হচ্ছে গিয়ে 400 ইন্টু হচ্ছে গিয়ে 120 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে 12 4 48, 480 টাকা হচ্ছে গিয়ে তার এর হচ্ছে এসপি, যেটা হচ্ছে গিয়ে বি এর সিপি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বি এর সিপি, সেটাই হচ্ছে গিয়ে তোমার এর এসপি। ঠিক আছে, এর এসপি এটা হলো 480। এবার বি দেন সেলস টু সি মেকিং এ প্রফিট অফ 10%, তাহলে হচ্ছে গিয়ে সি এর সিপি কত হবে বা বি এর এসপি? ঠিক আছে,
বি এর এসপি কত হবে না হচ্ছে গিয়ে এই যে 480 টাকা, তার হচ্ছে গিয়ে বলে যে 10% প্রফিটে বিক্রি করেছে, তাহলে ইন্টু 110/100। ওকে, তাহলে দুটো শূন্য গেল, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো 48 আর হচ্ছে গিয়ে তোমার 11, 11 8 88, 11 4 44 আর হচ্ছে গিয়ে তোমার 8, 8 4 12, 52, তাহলে হচ্ছে গিয়ে 528 টাকা। তাহলে কি চেয়েছিল দেখো, হাউ মাচ ডাজ সি পে টু বি, ঠিক আছে, তাহলে 528 টাকা, মানে অপশান সি হবে অ্যান্সার। বি এর এসপিটাই হচ্ছে সি এর সিপি, যেটা হচ্ছে কি বিকে সি পে করেছিল 528 টাকা, অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, বলেছে ইফ এ কমপ্লিট এ পার্টিকুলার ওয়ার্ক ইন 8 days অ্যান্ড বি কমপ্লিটস দ্য সেম ওয়ার্ক ইন 24 days, দেন হাউ মেনি ডেজ উইল ইট টেক ইফ দে ওয়ার্ক টুগেদার। কিছুই নেই, দুটো জাস্ট গুণ বাই দুটোর যোগ, তাহলে 8 × 24 বাই হচ্ছে গিয়ে 8 + 24, মানে 8 4 12 32, ঠিক আছে, তাহলে 8 4 32, 4 6 24, তাহলে হচ্ছে গিয়ে 6 days, তাই তো, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্য রেট অফ ডিসকাউন্ট ইফ দ্য কস্ট প্রাইস অফ এ কার ওয়াজ ₹4000 অ্যান্ড সোল্ড ফর ₹3200। জাস্ট কি 800 টাকা ডিসকাউন্ট দিয়েছে, এবার ডিসকাউন্ট কার উপরে না হচ্ছে গিয়ে মার্ক প্রাইসের উপর, মানে এইটার উপর, তাহলে হচ্ছে গিয়ে 800 বাই হচ্ছে গিয়ে 4000 ইন্টু 100। ওকে, তাহলে 0 0 0 0, এর একটা 0 এর একটা 0, 4 2 8, মানে হচ্ছে কি 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, বলেছে ইফ বুকস বট অ্যাট প্রাইসেস রেঞ্জিং ফ্রম ₹200 to ₹350 আর সোল্ড অ্যাট এ প্রাইস রেঞ্জিং ফ্রম ₹300 to ₹425, what is the greatest possible profit that might be made in selling 8 books? ঠিক আছে, আচ্ছা দেখো গ্রেটেস্ট পসিবল মানে প্রফিট কি হবে, যদি সব থেকে কম দামটা হয় আর সব থেকে বেশি দামে বিক্রি করে, তাহলে সে যদি তার 200 টাকার বই সে 425 টাকায় বিক্রি করে, তাহলে হচ্ছে গিয়ে গ্রেটেস্ট পসিবল মানে একটা বইতে তার গ্রেটেস্ট পসিবল প্রফিট কত হতে পারে, 225 টাকা, তাই তো, 425 মাইনাস 200, মানে এর লোয়েস্টটা আর এর হচ্ছে গ্রেটেস্টটা, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা বইতে, তাহলে কি বলেছে, বলেছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল প্রফিট দ্যাট মাইট বি মেড ইন সেলিং 8 বুকস, তাহলে এর সঙ্গে 8 গুণ করে দাও, বুঝতেই পারছো, তাহলে হচ্ছে গিয়ে 8 দিয়ে 16 অনেক বেশি হবে। ঠিক আছে, তোমার এখানে দেখো তাহলে হচ্ছে গিয়ে কত হচ্ছে 25 8 200, 8 দিয়ে 16 17, তাহলে অনেক বেশি হচ্ছে। দেখো কোনো অপশানে নেই, অপশান এও তো হবে না, অপশান বিও হবে না, বাট ক্যানট বি ডিটারমাইন্ড এই কথাটা আসছে না এখানে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 7 বলেছি হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য ফলোয়িং নাম্বারস। ঠিক আছে, এভারেজের ফর্মুলা কি, সাম অফ দ্য গিভেন নাম্বারস বাই হচ্ছে গিয়ে নাম্বার অফ দ্য নাম্বারস। ঠিক আছে, তাহলে হচ্ছে কি টোটাল কত হচ্ছে কি দেখো, সবগুলোকে যোগ করো, এটা 0 এটা 0 ছেড়ে দাও, 4 10 14 আর এখানে হচ্ছে গিয়ে 10, মানে হচ্ছে কি টোটাল হচ্ছে সাম হচ্ছে গিয়ে তোমার 24। কতগুলো নাম্বার আছে 3 3 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে গিয়ে এভারেজ হচ্ছে গিয়ে 4, 6 4 24, অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে, বলেছে দ্য এলসিএম অফ 2 নাম্বারস ইজ 120, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যানট বি দেয়ার এইচসিএফ। ঠিক আছে, মনে রাখবে এইচসিএফ সব সময় হচ্ছে কি, মানে ধরো সাপোজ আমি তোমাদেরকে বলছি, ধরো দুটো নাম্বার, আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো ছোট ছোট নাম্বার নিয়ে দেখাচ্ছি। ধরো হচ্ছে গিয়ে তোমার একটা হচ্ছে গিয়ে 4 আর একটা 6। ঠিক আছে, এদের এলসিএম কত, 4 আর 6 এলসিএম হচ্ছে গিয়ে তোমার 12, এলসিএম ইকুয়াল টু হচ্ছে গিয়ে 12। এবার এটার এইচসিএফ কত, এদের মানে এইচসিএফ মানে গসাগু যেটা, সেটা হচ্ছে গিয়ে 2, তাহলে 2 ইন্টু এ, মানে এখানে এটাকে লেখা যায় 2 ইন্টু 2, এটাও দেখো 2 ইন্টু বি,
মানে এটাকে লেখা যাবে 2 ইন্টু 3, যেখানে এই যে ধরো এ আর বি এরা হচ্ছে গিয়ে কি তোমার কো প্রাইম নাম্বার, মানে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, ঠিক আছে। কিন্তু দেখো দুটোর মধ্যে এই সিএফটা কমন থাকবে, ঠিক আছে, এই সিএফটা কমন থাকবে। এবার এই 2a 2ab এলসিএম কত হবে? 2 তো কমন থাকবেই, তারপরে এ আর বি গুণ হবে, ওকে, 2ab। এবার আমি বলতে চাইছি যে দেখো এই যে এলসিএমটা অলওয়েজ ডিভিজিবল বাই হচ্ছে গিয়ে এই যে দেখো এই সিএফ দ্বারা অলওয়েজ ডিভিজিবল হবে। দেখো এই যে তোমার এইটা এই যে 12, একে কী লেখা যাবে 2 ইন্টু এই যে একটা এই যে একটা, মানে 2 ইন্টু 2 ইন্টু 3, ওকে। এবার কি বলেছে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নট বি দেয়ার এইচসিএফ, মানে কি অলওয়েজ এলসিএমটা এইচসিএফ দ্বারা ডিভিজিবল হবে, এটাই হচ্ছে গিয়ে মেন কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এইরকম একটা নাম্বার দেখো কোন অপশানটা যেটা হচ্ছে গিয়ে 120কে ডিভাইড করতে পারবে না। দেখো 8 দিয়ে 15 আসতে 120, 12 দিয়ে তো 12 10 120, 24 5 120, বাট 35 দিয়ে 120 নট ডিভিজিবল, সেই জন্য এখানে অপশান ডি হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে ইফ দ্য রেন্ট ফর গ্রেজিং 40 cows for 20 days is rupees this, how many cows can graze for for 30 days on rupees this? তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি, মানে সেই যে M1 T1 বাই W1, মানে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, M1 T1 বাই হচ্ছে কি W1 ইকুয়াল টু M2 T2 বাই W2, ঠিক আছে। সেই ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করে দাও এখানে, ঠিক আছে। তাহলে যদি আমরা করি দেখো 40টা কাউ 20 দিন কত টাকা না হচ্ছে গিয়ে 1480 টাকা ইকুয়াল টু এখানে হচ্ছে গিয়ে কতগুলো কাউ সেটা বলেনি, এক্স ইন্টু হচ্ছে গিয়ে কত দিন 30 দিন কত টাকা না হচ্ছে গিয়ে 444 টাকা। ব্যাস সেটাকে সিম্পলিফাই করো, একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলে 4 কাটো, 4 হচ্ছে গিয়ে 3 12, 4 7 28, আর এখানে 3 এটা অবভিয়াসলি যেতেই হবে, হ্যাঁ 3 1 3, 3 4 12, 3 8 24, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে 7 নিশ্চয়ই 4 যাবে, 7 4 28, 37 4 কত হচ্ছে 4, যদি 4 7 28, 4 3 12, 13 14, হ্যাঁ 4, তাহলে হচ্ছে গিয়ে নাম্বার অফ কাউ কী হবে না হচ্ছে গিয়ে 4, বাট অপশানে তো নেই কোথাও, বলছে হাউ মেনি কাউচ ক্যান গ্রেজ ফর 30 days অন রুপিজ 444, তাহলে অপশান তো 4 হচ্ছে, অ্যান্সার 4 হচ্ছে, বাট কোনো অপশানে নেই। আচ্ছা কোথাও কি মিস্টেক করলাম একটু চেক করে নিই, 40 ইন্টু 20 বাই হচ্ছে গিয়ে 1480, আর হচ্ছে গিয়ে এক্স ইন্টু 30 বাই 444, ওকে, শূন্য সব কেটে গেল, 4 কাটলে 4 3 12, 4 7 28, এখানে 3 কাটলে 3 1 3, 3 4 12, 13 14, 3 8 24, হ্যাঁ ঠিকই আছে। তাহলে হচ্ছে 37 4, 4ই হবে অ্যান্সার, ঠিক আছে। আমার তো 4 অ্যান্সার আসছে, তোমাদের যদি অন্য কিছু আসে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, ওকে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 10, বলেছে এ ম্যান বাইজ এ সাইকেল ফর রুপিজ দিস অ্যান্ড সেলস ইট অ্যাট এ লস অফ 15%, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য সাইকেল? দেখো 15%, তোমাদেরকে একটা ফ্র্যাকশান দেখো তোমরা এটাকে মানে সেলিং প্রাইস এসপি করে ডিরেক্টলি এইভাবে বের করতে পারো, 1400, 15% হচ্ছে কি লস, মানে হচ্ছে কি তোমার 100 - 15 করে দাও, মানে হচ্ছে কি 85, তাহলে 85/100 এটা করতে পারো, এটা করলে যা অ্যান্সার আসবে। আর একটা প্রসেস দেখো, মানে ফ্র্যাকশনাল মেথড, মনে রাখবে তোমার 15% হচ্ছে কি লস হয়েছে, তাই তো, লস মানে হচ্ছে কি মাইনাস, এবার 5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে গিয়ে 5 20 100, মানে 1 20, এবার 15% হবে গিয়ে তোমার 3 20, এইটা যদি তুমি জানো তাহলে ক্যালকুলেশনটা আর একটু ছোটো হয়ে যায় আর কি, আর কিছু না। তাহলে একবারে তখন আমি করতে পারবো কি না, এসপি ইকুয়াল টু 1400 ইন্টু, দেখো মেন হচ্ছে কি 20 ছিল, সেখানে হচ্ছে গিয়ে 3 হচ্ছে গিয়ে কমবে, মানে হচ্ছে গিয়ে উপরে 17 বাই নিচে হচ্ছে গিয়ে 20, ব্যাস এইটুকু আর কি। তাহলে 0 0, এখানে 2, 7 14,
মানে হচ্ছে গিয়ে তোমার 17 সাথে 119 মানে 1190, মানে অপশান সি অ্যান্সার। দেখো এইটাতেও করতে পারতে, জাস্ট একটু কাটাকাটিটা বড় হবে আর কিছুই না, ঠিক আছে। ফ্র্যাকশনাল মেথডের এই একটু সুবিধা, একটু কাটাকাটি করে ছোট হয়ে মানে ক্যালকুলেশনটা একটু শর্ট হবে আর কি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11। দেখো কি বলেছে, বলেছি হোয়াট কাম নেক্সট ইন দ্য সিকুয়েন্স 1 3 11 43, ঠিক আছে। আচ্ছা দেখো একটু খেয়াল করো, এইখানে আমি নিচে লিখছি 1 3 11, তারপরে 43 আছে, তারপরে ড্যাশ। ওকে, এই যে 43 আর তার আগে 11, দেখে কি মনে হচ্ছে 11 দেখো ইন্টু 4, 11 4 44 মাইনাস 1 করা আছে, তাহলে এইটাকেও সেইভাবে ফলো করছে কিনা দেখি। 1 এত 3 ইন্টু 4, 3 4 12 মাইনাস 1 11, ঠিকই আছে। তাহলে এইটাও কি তাই হচ্ছে, তাহলে 1 ইন্টু 4 মাইনাস 1, 4 একে 4 মাইনাস 1 3, হ্যাঁ এটা তোকে 3 ফলো করছে, তাহলে এটাও তাই হবে। তাহলে ইন্টু 4 মাইনাস 1, দেখো ইউনিট ডিজিট কত হবে আগে দেখো, 4 3 12 মাইনাস 1, 1 হবে ইউনিট ডিজিট, বাট সবগুলোতে ইউনিট ডিজিট 1, কিচ্ছু করার নেই, তাহলে গুণ করতেই হবে। তাহলে হচ্ছে কি 4 3 12 2 মানে 1 হয়ে গেল, 1 বাদ দিলাম, আর হচ্ছে কি 4 4 16 1 17, তাহলে 171 অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 12 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে ইন এ মিটিং অফ 12 মেম্বার্স ইচ শেকস হ্যান্ডস উইথ আদার, হাউ মেনি সাচ হ্যান্ডশেকস অকার্স। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, জাস্ট কিছুই নেই। দেখো যে ধর প্রথম ব্যক্তি, যে 1 নম্বর ব্যক্তি, সে বাকি 11 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে, তাই না? তাহলে প্রথম জন 11টা হ্যান্ডশেক করছে, দ্বিতীয় জন দেখো অলরেডি তার প্রথম জনের সঙ্গে হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, বাকি সে 10 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে। এইভাবে মানে টোটাল যদি 12 জন থাকে, তাহলে 11 থেকে এরকম করে কমতে কমতে 1 হবে, এইটার যোগফল যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে তোমরা দেখো 1 থেকে 11 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1/2। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে কি তোমার n মানে হচ্ছে কি 11, এখানে 11 ইন্টু 12/2, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 6 11 6 66, তাহলে হচ্ছে গিয়ে টোটাল কতজন না, হচ্ছে গিয়ে 66 জন, মানে 66টা হ্যান্ডশেক হবে। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। আরও একটা শর্ট ট্রিক, কিছুই নেই, দেখো এই যে 12 টোটাল নাম্বার অফ ম্যান যা থাকবে, ঠিক আছে, সেইটা বাই 2 ইন্টু এই যে 12 মাইনাস 1, ঠিক আছে, মানে 11। এই প্রসেসও শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। নাম্বার অফ ম্যান বাই 2 ইন্টু নাম্বার অফ ম্যান মাইনাস 1। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।